গাইজ আমি চলে এসেছি দার্জিলিং এর সাইট সিনের আর একটা টুরিস্ট অ্যাট্রাকশন ডেস্টিনেশনে, সেটা হচ্ছে গঙ্গা মাইয়া পার্ক। গঙ্গা মাইয়া পার্ক কিন্তু একটা পপুলার টুরিস্ট ডেস্টিনেশন। অনেকে রাস্তার খারাপের জন্য কিন্তু অনেক যারা গাড়ির ড্রাইভার বা টুরিস্টের যে গাইড রয়েছে তারা কিন্তু বলে যে এখানে কিন্তু ভিজিট হবে না, বাট আপনারা কিন্তু অবশ্যই আসবেন গঙ্গা মাইয়া পার্কে। এটা দেখতে পাচ্ছেন লেক রয়েছে, ওখান থেকে ওয়াটার ফলস হচ্ছে এবং এই লেকের বিউটি দেখুন। লেকে কিন্তু বোটিংও হয়। রাইট নাও এখন ঘড়িতে সময় সকাল 9:35, এখনো অফিসিয়ালি পুরো ওপেন দেখতে পাচ্ছি না, সব বন্ধ রয়েছে, হয়তো একটু পরে সবকিছু চালু হবে। আর এটা কিন্তু টুরিস্ট ডেস্টিনেশনের মধ্যে আমার মনে একটা অসাধারণ অ্যাট্রাকশন প্লেস রয়েছে, সেটা হচ্ছে গঙ্গা মাইয়া পার্ক। তো দেখুন অনেকটা বড় এবং অনেকটা বড় জায়গা জুড়ে এই গঙ্গা মাইয়া পার্ক। তো অসাধারণ ভিউজ কিন্তু আপনারা যেমন দেখতে পারবেন, তেমনি কিন্তু মানে একটা টাইম কাটানোর জন্য একটা অনবদ্য জায়গা। এদিকে বোটিং হচ্ছে, বোটিং হয় অ্যাকচুয়ালি এই লেকটাতে। দাদা বোটিং হবে? কত পড়বে? 3 জন পার হেড? 3 জনের ডিসকাউন্ট হবে না কিছু? এটা কি नॉर्मल रेट सबसमय एरकम रेट থাকে? ऑल टाइम यही रेट चलता है क्या, लगी ज्यादा बोल रहे हैं आप? 150 रुपए पर हेड? पर हेड 50 रुपीज, तीन आदमी के लिए 150। ওকে, বুঝতে ভুল হচ্ছিল। 50 এই লেক দেখতে পাচ্ছেন আমার ঠিক ব্যাক সাইডে। এই লেকে যদি আপনি কতক্ষণ, কিতনা টাইম ঘুমেগা, কিতনা টাইম? 15 মিনিট। 15 মিনিট কিন্তু আপনাকে এই লেকে কিন্তু আপনাকে ঘোরানো হবে 15 মিনিট, এবং বোটে করে ঘোরানো হবে 15 মিনিটের জন্য আপনাকে পার পার্সন 50 টাকা করে চার্জ করা হবে। তো দেখি একটু সময় যদি বের করে এই লেকে বোটিং যদি করতে পারি। আর এখানে কিন্তু চারিদিকে শুধু ওয়াটার ফলসের আওয়াজ পাওয়া যাচ্ছে। এদিকে যে ওয়াটার ফলস হয়ে এই যে লেকটা, এই লেকের জল কিন্তু আলটিমেটলি যদি আপনি দেখেন, আমি দেখানোর চেষ্টা করব, এই লেকের জল কিন্তু এইভাবে পড়ে যাচ্ছে দেখুন, জাস্ট লাইক আ ড্যাম। এই ড্যামের মতো কিন্তু এই লেকের জল কিন্তু বয়ে চলে যাচ্ছে। এদিকে অনেকটা বড় বিস্তৃত জায়গা জুড়ে এই গঙ্গা মাইয়া পার্ক। এদিকটা আপনাকে একটু দেখানোর চেষ্টা করব। ঠিক আমার এদিকটা, এই ব্যাক ক্যামেরায় যে আপনি ভিউটা দেখতে পাচ্ছেন, সেই আর একটু দেখানোর চেষ্টা করব কি কি রয়েছে। আর জলের যে আওয়াজ, জলের আওয়াজে কিন্তু আপনার মন কিন্তু মুগ্ধ হয়ে যাবে। তার পাশাপাশি রয়েছে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, যত ন্যাচারাল বিউটি। সত্যি অসাধারণ জায়গা গঙ্গা মাইয়া পার্ক। অবশ্যই ভিজিট করবেন। ড্রাইভারকে বলবেন রাস্তা খারাপ, অর্থাৎ রক গার্ডেন যখন আপনি দেখছেন, দেখুন এদিক দিয়ে কিন্তু ওয়াটার ফলস আসছে। কোনো টুরিস্ট এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না। সকাল 9:35-40 হয়ে গেছে প্রায় ঘড়িতে সময়, সকাল 9:35-40। যাই না ওয়াটার ফলসের আওয়াজ কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন কিনা। জলের কিন্তু ওয়াটার ফলসে কিন্তু বিশাল পরিমাণে আওয়াজ হচ্ছে, দেখতে পাচ্ছেন ওয়াটার ফলস। সম্ভবত এখানে একটা পুল ছিল, ওয়াটার পুল ছিল, একটা ফোয়ারার ব্যবস্থা ছিল, ফাউন্টেন ছিল সম্ভবত, বাট দেখতে পাচ্ছি না, কোনো জল নেই, ড্রাই হয়ে আছে অলমোস্ট। এটা বোটিং লেকও বলা হয়, অনেকে বলে বোটিং লেক, এই জায়গাটাকে বলে বোটিং লেক, কেননা বোটিং হচ্ছে ওই যে সেখানে দেখালাম আপনাদের বোটিং হচ্ছে। দেখুন বড় বড় পাথর, এবং সেখান থেকে কিন্তু জল বেয়ে কিন্তু পড়ছে। আর জলের আওয়াজ সত্যি মন মুগ্ধকর। এবং এখানে অনেকগুলো শপ রয়েছে, টি অ্যান্ড ক্যাফে শপ। আর অসাধারণ ভিউজ বস, অসাধারণ ভিউজ। হ্যাঁ, যেটা বলছিলাম, রক গার্ডেন আপনি দেখবেন, রক গার্ডেন থেকে আরো নিচের দিকে নেমে আসতে হবে। গঙ্গা মাইয়া পার্কে আসতে গেলে রক গার্ডেন থেকে আপনাকে আরো নিচের দিকে নেমে আসতে হবে। রাস্তা বর্তমানে খারাপ, বাট আপনি নিচে নেমে আসলে কিন্তু আপনি এই গঙ্গা মাইয়া পার্কে কিন্তু আসতে পারবেন। দেখুন ওই যে ওয়াটার কি সুন্দর, জাস্ট লাইক আ ড্যামের মতো পড়ছে। বাঁধের দিয়ে যেমন জল পড়ে, তেমনি করে জল ভায়া
লেক হয়ে, গঙ্গা মাইয়ার যে লেকটা সেই লেক হয়ে কিন্তু এখান দিয়ে পড়ে বেরিয়ে যাচ্ছে। আর এদিক থেকেও কিন্তু ওয়াটারফলস আসছে, এদিক থেকে ওয়াটারফলস আসছে, পাহাড়ের কোল বেয়ে এদিক দিয়েও ওয়াটারফলস আসছে। এখানে অনেকটা জায়গা রয়েছে। ওকে, তো এদিকে একটুখানি বিউটিটা দেখাবো। মানে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, খোলামেলা জায়গা। জানি না নর্মাল টাইমে বা পিক টাইমে কতটা টুরিস্ট আসে এখানে, বাট এখন সকাল 9:30 9:40 মতো হয়েছে টাইম, তার জন্য টুরিস্ট এখন কম আছে এবং বিভিন্ন রকম যে শপগুলো আছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত খোলেনি। অনেকটা বিস্তৃত এলাকা, আপনারা আসুন, সাথে সময় নিয়ে আসবেন, সময় নিয়ে এসে ঘুরুন। আর আমি যেরকম করে প্ল্যান বলছি সেরকমভাবে যদি আপনি করেন, খুবই অনায়াসে কিন্তু আপনি ঘুরে নিতে পারবেন। সকালবেলায় উঠে একদম টাইট শিডিউল যদি আপনি ঘুরতে চান, তাহলে কিন্তু আপনি সকালবেলায় উঠে টাইগার হিল দেখে, টাইগার হিলের পর ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ এগুলো কমপ্লিট করার পর আপনি চলে আসুন রক গার্ডেন। ওহো, অসাধারণ ফুলটা। রক গার্ডেন দেখার পর রক গার্ডেন থেকে একটুখানি সময় লাগবে, হ্যাঁ রাস্তা খারাপের জন্য একটু বেশি সময় লাগবে, কিন্তু রক গার্ডেন থেকে বেশি রাস্তা নয়, কয়েকশো মিটার মাত্র। রক গার্ডেন থেকে চলে আসুন এখানে এই গঙ্গা মাইয়া পার্কে। গঙ্গা মাইয়া পার্ক থেকে আপনি আরেকটা যে টি গার্ডেন আছে, টি গার্ডেন দেখে কিন্তু রেস্ট নিয়ে একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে, স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে আপনি কিন্তু তারপরে কিন্তু সেকেন্ড হাফে কিন্তু বাকি সাইট সিনগুলো, লোকাল সাইট সিনগুলো করতে পারেন, 7 পয়েন্ট যেগুলো রয়েছে। সো অসাধারণ, এখানে পুরো ন্যাচারাল বিউটি, পুরো সবুজ আর সবুজ, চারিদিকে সবুজ আর সবুজ, তার মধ্যে দিয়ে বয়ে চলেছে একটা সুন্দর জল তথা জলস্রোত বলতে পারেন। ও হো, সেই ন্যাচারাল বিউটি দেখতে পাচ্ছেন তো। ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, যেদিকেই দেখেন না কেন, আমার সব দিকেই ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্যতে আপনার মন মুগ্ধ হয়ে যাবে। সো অবশ্যই আসুন রক গার্ডেনের পরে এই গঙ্গা মাইয়া পার্ক দেখতে। গঙ্গা মাইয়া পার্ক অবশ্যই আপনার দার্জিলিং এর শিডিউলের মধ্যে, টাইট শিডিউল হোক, হালকা শিডিউল হোক, শিডিউলের মধ্যে অ্যাটাচ করে নিন, না হলে একটা বড় জিনিস কিন্তু আপনি মিস করতে চলেছেন। সো গঙ্গা মাইয়া পার্ক ইজ রক। They tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. I got all this potential that's deep inside of me, but they hate when you're successful cause they try to be. They sit there being judgmental because you're trying things, and